আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াতে আমির। আমি আপনার কাছে কিছু বিচার দিচ্ছি। আমার কাছে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রদল, শিবির আমার সন্তানের মতো। আমি মনে করি বাংলাদেশের ছাত্রদের আমি মা। মা হয়ে তো আমি দেখতে পারি না যে আমার এক সন্তানের সাথে অন্যায় করবে আমার ২ সন্তান। আমি সবসময় চেয়েছিলাম বাংলাদেশে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ওরা একসাথে ভাই বোনের মতো মিলেমিশে থাকবে। ছাত্রলীগ আওয়ামী লীগের সময় বাংলাদেশ শিবিরকে সবসময় সিক্রেটলি প্রোটেক্ট করত। বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটিতে শিবিরের বিশাল অ্যামাউন্টের একটা দল থাকে, ঠিক আছে? যেটা ছাত্রলীগ কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে বুঝতে দেয়নি। তাহলে কেন সেই ছাত্রলীগকে ব্যান করা হলো? শেখ হাসিনার পতনের পর ছাত্রলীগ নিজেই খুনি শেখ হাসিনাকে খুবই হেট করত। ওরা মিলেমিশে থাকতে চেয়েছিল ছাত্রদল শিবিরের সাথে, কিন্তু ছাত্রলীগকে কেউ আপন করে নেয়নি। এই বাচ্চাগুলি তো কোনো অন্যায় করেনি। জামাতের আমির, আমার আপনার কাছে আরও বিচার। জামাতের মতো এক মহা সমাবেশে কিভাবে সিরাজের মতো এক জানোয়ার অমানুষ পশু কথা বলার দুঃসাহস পেয়েছিল? বাংলাদেশের পঙ্গু, আহত, অসুস্থ স্টুডেন্টদের পাশে সিরাজি কখনো ছিল না। বাংলাদেশে আহত, অসুস্থ, পঙ্গু স্টুডেন্টদের বাবা মারা চিৎকার করে কান্নাকাটি করে মিডিয়াতে বিচার দিয়েছিল। তারা তাদের সন্তানের চিকিৎসার জন্য ১০০ বার ফোন দিত সিরাজি, হাসানাত, নাহিদকে। এই জানোয়ার অমানুষ পশুগুলি কখনো রিসিভ করেনি। অঢেল টাকার মালিক হয়ে বসে আছে সিরাজি, হাসানাত, নাহিদ। কিভাবে জামায়াতের মতো এক মহাসমাবেশে সিরাজির মতো এক জানোয়ার অমানুষ পশু কথা বলার দুঃসাহস পায়? জামাতের আমির, আপনি নিজেও দেখেছেন আহতদের মা ভাই বোনদের আর্তনাদ। তারা বিচার দিয়েছিল আপনাদের কাছে মিডিয়ার সামনে। হাজারবার তারা কল করেছিল তাদের বাচ্চাদের চিকিৎসার জন্য। জানোয়ার নাহিদ, জানোয়ার সিরাজি, জানোয়ার হাসানত, কেউ তাদের ফোন রিসিভ করেনি। এসব গ্যাংস্টারদেরকে কেন আপনি সাপোর্ট করেন? জামাতের আমির, আমি আপনার কাছে বিচার দিচ্ছি।